নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনলুক গার্ডেন। বন্ধুরা, আজকের আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে বগেনভিলিয়া অর্থাৎ বাগানবিলাস গাছ। এই অক্টোবর মাসে দাঁড়িয়ে আমরা বাগানবিলাসে প্রচুর পরিমাণে কিভাবে ফুল আনতে পারবো, কি খাবার দেবো, কি পরিচর্যা করব, কি যত্ন করব, সে সব কিছু নিয়েই কিন্তু আজকে আমার ভিডিও। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তার সঙ্গে হাইপ করে দেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাছগুলিতে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। আর এই ফুল আরও অসংখ্য পরিমাণে আসবে, এত আসবে যে গাছ কিন্তু পুরোপুরি ভরে যাবে, যেখানে একটা পাতা কিন্তু আমরা দেখতে পাবো না। বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের বিশেষ কিছু টিপস ফলো করতে হবে, কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের মেনে চলতে হবে, তার সঙ্গে কিন্তু আমাদের বিশেষ খাবারও দিতে হবে। সেই সমস্ত কিছু আমি পরপর বলে যাব। বন্ধুরা, আপনারা সেইভাবে কিন্তু কাজ করলে দেখবেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ঠেসে উঠবে আপনাদের। বন্ধুরা, আমাদের প্রথম যেটা খেয়াল রাখতে হবে যে জিনিসটি, সেটি হচ্ছে আমাদের মাটির টবের যে জল, সেই জল যেন ঠিকঠাক থাকে। কেননা আমরা জানি যে বগেনভিলিয়া গাছে আমাদের বেশি জলের কিন্তু প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের এই সময় দাঁড়িয়ে যদি আমরা বগেনভিলিয়া গাছের গোড়া যদি ভিজে না রাখি, গোড়াকে যদি শুকিয়ে ফেলি, তবে কিন্তু সমস্ত ফুল কিন্তু ঝরে যাবে, গাছটিও ঝিমিয়ে পড়বে এবং তার সঙ্গে কিন্তু আমাদের নতুন যে ব্রাঞ্চগুলো বেরোবে সেই ব্রাঞ্চগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে। সেই জন্য এই সময় কিন্তু আমাদের বগেনভিলিয়া গাছে জলের কষ্ট দিলে চলবে না, জল শুকালে কিন্তু চলবে না। জল যাতে ঠিকঠাক থাকে, ময়েশ্চার থাকে, সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে কি না, আমাদের এই যে বর্ষা চলে গেল, প্রচুর পরিমাণে এতদিন জল খেয়েছে, মাটির টব সবসময় ভিজে ছিল। আবার এখন যে চড়া রোদ উঠছে, আমরা অনেক সময় হয়তো জল ঠিকঠাক দিতে পারি না, মাটি কিন্তু শুকিয়ে পড়ে। এই দুটো অবস্থায় কিন্তু গাছ ঠিক মতন মানিয়ে নিতে পারে না, ফলে কিন্তু একটা ফাঙ্গাসের সৃষ্টি হয়, যে কারণে আমাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই এই গাছগুলোতে কিন্তু স্প্রে করতে হবে। সেটা মাসে আপনারা 1 থেকে 2 বার কিন্তু স্প্রে করবেন, 15 দিন অন্তর করে একবার অন্তত স্প্রে করবেন। এই সময় কিন্তু আমাদের ফাঙ্গাসের সমস্যা থেকে গাছকে কিন্তু দূরে রাখতে হবে। সেই কারণে মাসে 1 দিন হোক কি মাসে 2 দিন হোক, আপনারা একটা ভালো ফাঙ্গিসাইড, যেটাই আপনাদের কাছে থাকুক না কেন, সেই ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে। বন্ধুরা, তাহলে আসা যাক যে আমরা কি খাবার এখন আমরা দেবো গাছে। বন্ধুরা, এই যে খাবারটা আমি নিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়েছি কিন্তু এটা হচ্ছে আমাদের ব্যালেন্স এমপিকে। এই ব্যালেন্স এমপিকের মধ্যে আমাদের নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম সব কিছুই কিন্তু রয়েছে, যেটা আমাদের ভালো করে গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে। তার সঙ্গে আমরা এখানে নিয়েছি হচ্ছে ডিএপি। এই ডিএপি হচ্ছে কিন্তু আমাদের বগেনভিলিয়া গাছ কিন্তু খুবই ভালোবাসে, যেখানে আমাদের কিন্তু ফসফরাসের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে থাকে, যে ফসফরাস কী করে আমাদের গাছে ফুল আনতেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। তার সঙ্গে আমরা নিয়েছি লাল পটাশ। এই লাল পটাশের মধ্যে পটাশিয়াম থাকে, আর পটাশিয়াম মানে আমাদের গাছটাকে যেন শক্ত সমর্থ করবে, তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনবে। আমরা এই যে উপাদান নিয়েছি সবগুলি কিন্তু আমাদের রাসায়নিক। আমরা কিন্তু এই যে 1 চামচ করি, আমরা কিন্তু প্রত্যেকটা উপাদানই কিন্তু আমি 1 চামচ পরিমাণে নিয়েছি। আমরা এই উপাদানগুলো সুন্দর করে কিন্তু ভালো করে একে অপরের সাথে যাতে সুন্দরভাবে মিশে যায়, সেইভাবে কিন্তু আমরা মিশাবো। এটি আমাদের রাসায়নিক উপাদান। এই রাসায়নিক উপাদান বন্ধুরা আমাদের কিন্তু বেশি দিলে চলবে না, কারণ আমাদের জৈব খাবার কম বেশি হলেও অসুবিধা হয় না, কিন্তু রাসায়নিক খাবার আমাদের অল্প পরিমাণে দিতে হবে। আমার যেরকম এই যে টবটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা 10 ইঞ্চির টব, আর 10 ইঞ্চি টবের মধ্যে হাফ মাটি দেওয়া আছে, হাফ কিন্তু ফাঁকা আছে। আমি এইখানে কিন্তু অল্প, এই যে আপনি দেখলেন এই যে 3টে আঙুল দিয়ে আমি কতটুখানি খাবার নিয়েছি দেখুন, এই 3টে আঙুলে, ফের আপনাদের দেখিয়ে দিই, এই তিনটে আঙুল নিয়ে যেইটুকানি খাবার উঠবে এইটুকানি শুধুমাত্র আমি দেবো, তাও কিনারা বরাবর কিন্তু এইভাবে দেবো। এই যে কিনারা বরাবর আমি দিয়ে দিলাম, এইভাবে আমি কিনারা বরাবরে কিন্তু খাবারটা দেব।
তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে আমি কতটা পরিমাণে দেবো। আর এরকম শুকনো পাতা টাতা থাকলে বন্ধুরা এ করে দেবে। আর এই গানটা আমি কী করবো, জল দিয়ে দেবো। আমি কিন্তু যেহেতু আমাদের এটা রাসায়নিক খাবার, সেই জন্য কিন্তু খুব কম পরিমাণে দেবো, বেশি দেবো না। বেশি দিলে কিন্তু আমাদের গাছ পুড়ে যাবে। সেই জন্য আমি এই যে এই যে আঙুল, এই 3টে আঙুল পরিমাণে যেইটুকানি উঠবে সেইটুকানি কিন্তু আপনারা গাছে গোড়ায় ছড়িয়ে দেবেন। এটা আপনারা মাসে 2বার দেবেন, 15 দিন অন্তর করে 2বার দেবেন। আরেকটি বন্ধুরা যেটা আমি দেখাই সেটা হচ্ছে ঘরোয়া উপাদান। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কলার খোসা, পেঁয়াজের খোসা দুটোই আছে। এই কলার খোসা একটা গাছে ফুল আনতে, একটা গাছে ফল আনতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করে। কলার খোসার কোনো কলার খোসার উপরে কোনো কিছু নেই। আমি যদি বলি, আপনারা যদি রাসায়নিক না দিতে চান, এই কলার খোসার জল যদি আপনারা প্রত্যেক সপ্তাহে 2 দিন করে দেন, তাতেই দেখবেন আপনাদের গাছ ভরে কিন্তু ফুল আসবে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। এই কলার খোসা, পেঁয়াজের খোসা আমি ভিজিয়ে রেখেছি 4 দিন। আপনারা 3 থেকে 4 দিন এমভাবে ভিজিয়ে রাখবেন। এখানে আমি কলার খোসা নিয়েছি, অনেকগুলোই কলার খোসা রয়েছে, আর তার সঙ্গে পেঁয়াজের খোসাও নিয়েছি বেশ কিছু। এই পেঁয়াজের খোসাতে কি থাকে, প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আর তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। আর এই পেঁয়াজের খোসার একটা ভালো গুণ হচ্ছে কি, আমাদের ফুলের কালার কিন্তু খুব সুন্দর করে। আর কলার খোসাতেও প্রচুর পরিমাণে কিন্তু পটাশ থাকে। এই যে উপাদানটা আমি 3 থেকে 4 দিন ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আপনারা কি করবেন, একটা জায়গায় ছেঁকে নেবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি। এরকমভাবে আপনারা কি করবেন, ছেঁকে নেবেন। এইভাবে ছেঁকে নেওয়ার পরে দেখছেন এই যে একটা দেখুন সুন্দর চায়ের মতন একটা সুন্দর লিকুইড বেরিয়েছে। এর সঙ্গে আপনারা এই ছেঁকে না, আমি যেরকম বেশ অনেকটাই কিন্তু কলা দিয়েছি, সেই জন্য অনেকটা কলা দিয়েছি, আপনার প্রায় 1 লিটার জলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কলা দিয়েছি, সেই জন্য কিন্তু আমাদের লিকুইডটা খুব ঘন হয়েছে। সেই জন্য আপনারা কি করবেন, এরকম ঘন লিকুইড যদি থাকে তাহলে এর সঙ্গে আরও এর ডবল পরিমাণ, যদি আপনারা 250 পরিমাণ যদি নিয়ে থাকেন, তার সঙ্গে 250 পরিমাণে আবার ফের জল মিশাবেন, মিশিয়ে আপনারা দেবেন গাছে করে। আর যদি আপনাদের কলার পরিমাণ কম থাকে তাহলে আর জল মেশানোর প্রয়োজন পড়বে না। আপনারা কি করবেন, এটাকে জল মিশিয়ে গাছের গোড়ায় কিন্তু দেবেন। এটাও সপ্তাহে আপনারা 2 দিন করে দিতে পারেন, যেহেতু এটা আমাদের জৈব খাবার, কোনো কিন্তু ক্ষতি নেই। এতেও দেখবেন আপনাদের গাছে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ফুল আসবে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, আর ফুলের কালারও কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা এইভাবে আপনারা খাওয়ার দিন। বগেনভিলিয়া গাছ আমাদের কম পরিচর্যায়, কম যত্নে অনায়াসে কিন্তু গাছ ভরে ফুল হয়, গাছ ভরে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেয়ে থাকি। সেই জন্য আপনারা এইভাবে যদি সামান্য কিছু পরিচর্যা করেন, তাতেই দেখবেন আপনাদের শীতে বাগান কিন্তু ভরে থাকবে। তাহলে আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কাজ করুন, অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা আজকে আমি আসি, কালকে একটি নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে আমি উপস্থাপন করব।